ইশরাক ভাইকে যে ব্যক্তিটা হুমকি দিয়েছে তিনি এক দলের প্রধানের ইমামের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন এবং সেই দলের আরেকজন পীর সাহেবের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন। তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তিনি এই ঘোষণা দিয়েছেন। এরকম একটা জনপ্রিয় ব্যক্তি যাকে ঢাকার মানুষ চায় মেয়র হিসেবে, যার বিপক্ষে কোনো ধরনের কোনো এভিডেন্স নাই উনি দুর্নীতির সাথে জড়িত কিংবা কোনো ধরনের অকারেন্সের সাথে জড়িত, এই ধরনের একজন ভালো মানুষকে যদি হুমকি দিতে পারে, এই ধরনের অবস্থা যদি চলে আসতে পারে, তাহলে আমাদের নিঃসন্দেহে বলতে হয় আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। ইশরাক ভাইকে একটা অনলাইনে ফেসবুকে সরাসরি হুমকি দেওয়া হয় এবং তিনি সেই স্ক্রিনশট নিয়ে ওনার ভেরিফাইড ফেসবুক পেজে উনি এটা পোস্ট করেছেন যে তাকে টুকরা টুকরা করে ফেলবে এবং কুত্তা দিয়ে তার শরীরের অবশিষ্ট অংশটুকু খাওয়ানো হবে, এরকম একটা হুমকি ওনাকে দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে বলতে চাই যে প্রায় 10 থেকে 12 ঘন্টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই। আমরা ইতিহাস জানি, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার চেয়ারে বসার পরে ফেব্রুয়ারি মাসে আমাকেও হুমকি দেওয়া হয়, তার 5 দিন পরেই আমার উপর আক্রমণ হয়। তারপর আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব তারেক রহমান সাহেব, ওনারকেও একই কায়দায় হুমকি দেওয়া হয় এবং 6 দিনের মাথায় ওনার উপর আক্রমণ হয়। এই যে অনলাইনে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, মেরে ফেলবে, টুকরা টুকরা করে ফেলবে, কেটে কুত্তা দিয়ে খাইয়ে ফেলবে, প্রশাসন পদক্ষেপ নিচ্ছে না, গোয়েন্দা সংস্থাগুলো সেগুলো ফলো করছে না, এরকম জনপ্রিয় একজন ব্যক্তি এবং একজন দায়িত্বশীল ব্যক্তিও বটে। এই সময় যদি নির্বাচনও দেয়, ইশরাক হোসেন সাহেবকে হারানোর মতো এই মুহূর্তে কেউ নেই, এই মুহূর্তে কেউ নেই। এরকম একটা জনপ্রিয় ব্যক্তি যাকে ঢাকার মানুষ চায় মেয়র হিসেবে, যার বিপক্ষে কোনো ধরনের কোনো এভিডেন্স নাই উনি দুর্নীতির সাথে জড়িত কিংবা কোনো ধরনের অকারেন্সের সাথে জড়িত, এই ধরনের একজন ভালো মানুষকে যদি হুমকি দিতে পারে, এই ধরনের অবস্থা যদি চলে আসতে পারে, তাহলে আমাদের নিঃসন্দেহে বলতে হয় আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলা যদি না ভেঙে পড়তো, এই সময়ের মধ্যে যারা হুমকি দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব ছিল। যে ব্যক্তিটা হুমকি দিয়েছে তিনি এক দলের প্রধানের ইমামের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন এবং সেই দলের আরেকজন পীর সাহেবের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন। তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তিনি এই ঘোষণা দিয়েছেন, পোস্ট করেছেন। এখনও পর্যন্ত সেটি সরানো হয়নি, এখনও আমরা সেটি দেখছি। এই ধরনের হুমকি পাওয়ার পরেও যদি প্রশাসন চুপ করে চুপটি মুখে গাপটি মেরে পালিয়ে থাকে, তাহলে আমাদের জন্য আত্মঘাতিক আমরা মনে করি। আমরা যারা বিগত সময়ে লড়াই সংগ্রাম করছি, কয়েকদিন পরে আওয়ামী লীগ আমাদেরকে হুমকি দিবে, রাস্তায় গেলে তারা আমাদের উপর আক্রমণ করবে, বের হলে আমাদের উপর আক্রমণ করবে। সরকার যদি প্রশাসনকে শক্তিশালী না করতে পারে, প্রশাসন যদি শক্ত হাতে দমন না করতে পারে, তাহলে আমাদের জানমালের নিরাপত্তা কে দিবে? আমরা খুবই আতঙ্কিত, আমাদের জানমালের নিরাপত্তা কে দিবে? আমাদের জানমালের নিরাপত্তার দেওয়ার দায়িত্ব তো এই সরকারের। গণঅভ্যুত্থানে যারা সরাসরি অংশগ্রহণ করেছে, এই মানুষগুলোকে যারা হত্যা করতে চায়, যারা মেরে ফেলতে চায়, এই অপরাধীদেরকে তারা খুঁজে বের করতে পারে না। 5 আগস্টের আগে গোয়েন্দা সংস্থা ছিল, 10 মিনিটে 1 ঘন্টার মধ্যেই গোয়েন্দা সংস্থা সেগুলোকে আইডেন্টিফাই করতে পারতো। আর 5 আগস্টের পরে কি সেই গোয়েন্দা সংস্থা বাংলাদেশ থেকে বিলীন হয়ে গেছে? নাকি এরা এখনও বেতন নিচ্ছে? না এরা শুধু ঘাপটি মেরে চুপটি করে বসে থাকার জন্য বেতন নিচ্ছে? না জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে তারা কাজ করছে? কোনটা আমরা জানতে চাই।